প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদী দখল ও দূষণে বিপর্যস্ত। পানির রং কুচকুচে কালো ও দুর্গন্ধময়। বিশেষজ্ঞরা জানান, পানিতে জীববৈচিত্র্য টিকে থাকার জন্য ন্যূনতম 4.5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, কিন্তু শীতলক্ষ্যার পানিতে আছে মাত্র 0.1 মিলিগ্রাম। নদী তীরের ডাইং কারখানা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য ও শহরের বর্জ্যে দূষিত হচ্ছে শীতলক্ষ্যা। এর সঙ্গে যুক্ত হচ্ছে পলিথিন ও নৌযানের বর্জ্য, আর দখল তো আছেই। বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ির অপরিশোধিত বর্জ্য নর্দমা ও খালের মাধ্যমে সরাসরি নদীতে পড়ছে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নর্দমা ও খাল দিয়ে প্রতিদিন প্রায় 20 কোটি লিটার শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য এই নদীতে পড়ছে। রয়েছে হোটেল, রেস্তোরাঁ, বাসাবাড়ির পয়ঃবর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, পলিথিন ও প্লাস্টিক। প্রচুর পরিমাণে অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান নদীর পাশে গড়ে ওঠার কারণে বিভিন্ন বজ্র পড়ছে, যার কারণে পানিটা দূষিত হচ্ছে। এখন আর এখানে নদীর পাড়ে দাঁড়ানোও যায় না, যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আমরা দাঁড়াতেও পারছি না। গার্মেন্টসের ডাইংয়ের পানি নিষ্কাশন করে সারবো এটা ভিতরে, যাতে এটা পানি পরিষ্কার থাকে, এটা একটা পদ্ধতি নিয়ে। নারায়ণগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000। নিয়ম অনুযায়ী এসব কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি থাকার কথা, কিন্তু অনেক প্রতিষ্ঠানে তা নেই। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অধিকাংশ ডাইং কারখানার বর্জ্য সরাসরি মিশছে নদীর পানিতে। আবার যাদের ইটিপি আছে, ব্যয় বেশি হওয়ায় বেশিরভাগ প্রতিষ্ঠান তা বন্ধ রাখছে বলে অভিযোগ। ডাইংয়ের পানি যেমন নদীতে না ছাড়ে, পানি যেমন সবসময় ফসাতায় জনগণ পানি ব্যবহার করতে পারে, ওই ব্যবস্থা যদি সরকার নেয় তাহলে একটু ভালো হবে। কোনো প্রতিষ্ঠান যদি প্যারামিটার ইটিপি আছে, ছাড়পত্র আছে, কিন্তু তারা যদি প্যারামিটার বাইরে থাকে, তখন আমাদের ঢাকা মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা থেকে কোন কোন প্যারামিটার মানমাত্রার বাইরে আছেন সেগুলোর আলোকে ক্ষতিপূরণ ধার্য করা হয়, এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশবিদ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, দূষণ রোধে অপরাধী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কোনো বিকল্প নেই। শীতলক্ষ্যাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে সরকারি উদ্যোগ দরকার, প্রশাসনিক উদ্যোগ দরকার, এক সিস্টেম দরকার। প্রায় 150 কেএলডি এই করা হলে এই যে পয়ঃবর্জ্য সরাসরি পরিশোধন করে আমরা আসলে ফেলবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে দূষণের মাত্রা অনেকাংশই কমে যাবে এবং নারায়ণগঞ্জের নগরীর বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, শীতলক্ষ্যা নদীর দূষণ নারায়ণগঞ্জের মানুষের জীবনে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।